আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু উস্তাদ কাইফা হাল? আলহামদুলিল্লাহ ওয়া কাইফা আনতুম? নাহনু বিখাইরিন আলহামদুলিল্লাহ ভাইজান। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা 4 সপ্তাহ অতিবাহিত করব। আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সেটার সাথেই মিল রেখে আমরা আজকের সেশনটা সাজানোর চেষ্টা করেছি। আরবি কথোপকথনের একটা বড় অংশ হচ্ছে তাবির বা তাবিরত। তাবিরত হচ্ছে বহুবচন। তাবির হলো মানে এমন ধরনের সেন্টেন্স যেগুলোকে আসলে শাব্দিক অনুবাদে অনুবাদ করা যায় না। এটা আরবরা এভাবেই কথাটা বলে, সেভাবে করে আমরা শিখবো সেখানে। হ্যাঁ, অধিকাংশ শব্দই পাবো যেটাকে শব্দগত দিক থেকে বাক্যটা একরকম মিলবে, কিন্তু সব সময় যে মিলবে এমন না, অধিকাংশ সময় আমার নাও মিলতে পারে। তো এটা 50 ভাগ আর কি তাদের মনের অভিব্যক্তি প্রকাশ, এটাকে শাব্দিক অনুবাদে প্রকাশ করা যায় না এভাবে করে। তো আমরা শিখেছি বেশ কিছু, এবার আমরা আরো কয়েকটা শিখবো। প্রায় 100টার মতো লিস্ট আমরা চেষ্টা করব বা তারও বেশি, যেটাতে প্রতিনিয়ত কথোপকথনের মধ্যে আমাদের প্রয়োজন হয়, এবং এটাকে মুখস্থ করে ফেলার চেষ্টা করব আমরা বারবার পড়ে পড়ে। এটা বলার ক্ষেত্রে আমাদের ভাবার চিন্তা করার প্রয়োজন কম হবে। এক বচন বহু বচন যেটাই হোক বলে ফেললে এক বচন বহু বচন সবার জন্যই প্রযোজ্য হয়ে যাবে একটা বললেই। তো আমরা শুরু করি। আমরা প্রথমেই যাই। আহ, যেগুলো আপনাদেরকে শীট দেওয়া হয়েছে আজকে, সেখান থেকে আমরা একটু পড়ি এবং আপনাদের কাছ থেকেও শুনবো। এটা দেখে দেখে পড়তে হয়, জোরে জোরে উচ্চারণ করতে হয়, এবং কথোপকথনের মধ্যে আম, বারবার ব্যবহার করার চেষ্টা করতে হয়। এর মধ্যে আজকে আমরা যেগুলো শিখবো তার অনেকগুলোই আমরা আগে শিখেছি, তারপরেও আমরা একটু বলার চেষ্টা করছি। আমার সাথে সাথে একজন বলেন, মিজানুর রহমান আপনি বলেন, আর সবাই যার যার জায়গা থেকে জোরে জোরে বলবেন। আচ্ছা, আমি আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। হ্যাঁ, এখান থেকে যেভাবে আছে সেটাকে করে। ওকে, আপনাকে স্বাগতম। আহলান ওয়া সাহলান আহলান বিকুম। আপনাকে অভিনন্দন। মারহাবান মারহাবান বিক মারহাবান বিকুম। আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। উরাহিবু বিকুম তারবিয়াহান হাররান। হাররন। উরাহিবু বিকুম, উরাহিবু বিকুম, নুরাহিবু বিকুম। উরাহিবিকুম হ্যাঁ, রহাবা তারবিহান হাররান। হাররন। তার রহাবা ইউরাহিবু। হাররান হলো উষ্ণ, তারবিহান মানে হলো অভ্যর্থনা, তাই তো? তার বিহান অভ্যর্থনা, এবং এটাকে বলে হচ্ছে মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাক, হ্যাঁ। অর্থাৎ এই নাউনটা তার আগে থাকা যে ভার্ব তাকে আরো জোরালো করে। হুম এবং এবং ওই দুই ভার্বের মাজদারের প্যাটার্নে এসে আসে, হুম। ভার্বের মাজদার হয়ে এসে আসে। উরাহিবু উরাহিবু তারবিহান, হ্যাঁ, হ্যাঁ। তারবিহান। রহাবা ইউরাহিবু উরাহিবু তার তারবিহান। ওকে, তাহলে উরাহিবু বিকুম তারবিহান হাররান। হাররান হ্যাঁ, হাররান। তারবিহান হাররান। জি। উরাহিবু বিকুম শব্দটা আমরা উরাহিবু বিকুম হুম, তারবিহান হাররান। আমরা যে 10টা বই পড়ি তার মধ্যে একটা অধ্যায়ে আমরা এটা পাই, যেখানে ছাত্ররা শিক্ষককে এটা বলে। হ্যাঁ, জি। নুরাহিবু বিকুম, নুরাহিবু বিকুম। উরাহিবু বিকুম, হ্যাঁ।
আচ্ছা, তারপরে আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন, কয়েকবার বলবেন, 2-3 বার প্লিজ। আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আচ্ছা। শাররাফতুমুনা। শাররাফতুমুনা বিকুদুমিকুম বিকুদুমিকুমুল মাইমুন। হুম, শাররাফতুম শাররাফনা, শাররাফতুমুনা। শাররাফতুমুনা হুম, বিকুদুমিকুমুল মাইমুন। 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 শাররাফতুমুনা বিকুদুমিকুমুল মাইমুন। হ্যাঁ, মাইমুন মানে সৌভাগ্যবান। এখানে যে কদমের সৌভাগ্যবান। ব্যাপারটা আসছে, মানে আপনি পা রেখে আমাদেরকে ধন্য করেছেন, ওই ওই হ্যাঁ, হ্যাঁ। আক্ষরিক অর্থ যদি যাই, জি, আপনার জি। পা এখানে রাখা আমাদেরকে ধন্য করেছে, এরকম আর কি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 গরিবের বাড়ি হাতির শাররাফ, পাড়া। হ্যাঁ হ্যাঁ, শাররাফতুমুনা বিকুদুমিকুমুল মাইমুন। শাররাফতুমুনা, শাররাফতুমুনা। হ্যাঁ, আপনি ধন্য শাররাফতুমুনা করেছেন, আপনি সম্মানিত করেছেন বিকুদুমিকুমুল আপনাদের, মাইমুন। আপনাদের কদম দিয়ে, হ্যাঁ, হুম। সৌভাগ্যবান করেছেন আমাদেরকে। মাইমুন শার- শব্দ অর্থ কি উস্তাদ? মাইমুন সৌভাগ্যবান, সৌভাগ্যবান। সৌভাগ্যবান। হুম। আচ্ছা, আপনার আপনার বরকতপূর্ণ আগমনে আমরা ধন্য। শাররাফনা বিকুদুমিকুমুল মুবারক। মুবারকটা আমরা পড়ি বরকতপূর্ণ, হ্যাঁ। বরকতময়। শাররাফনা বিকুদুমিকুমুল মুবারক। হুম, শাররফা এটা একই। ইউশাররিফু, হ্যাঁ, শাররাফা ইউশাররিফু থেকে মানে হলো সম্মানিত শাররাফনা, হওয়া। হ্যাঁ, শাররাফনা বিকুদুমিকুমুল মুবারক। হুম, শাররফনা বিকুদুমিকুমুল মুবারাক। আর ছোট একটা। এইখানে এখানে কথা বলার সময় ওস্তাদ একটু ইন্টারাপ্ট করি, তাজউইদটা কি বেশি ইম্পর্টেন্ট? যেমন না, 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 রক, না, না, না। এমনি এমনি কথা বলার ক্ষেত্রে তাজউইদটা আমরা অত তাজবিদকে অত গুরুত্ব দেই মেনটেন না, করার দরকার নেই। কিন্তু আচ্ছা। মাদ হচ্ছে গুরুত্বপূর্ণ। মাদ গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ঠিক আছে, যে আপনার এই যে এটা মুবারক, হ্যাঁ, এভাবে একটু লম্বা করে হ্যাঁ বাটা হ্যাঁ লম্বা করে বলা। আর আমরা যদি হ্যাঁ এভাবে বলি মুবারক, তাহলে আবার ভুল সেটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এটা সুন্দর না উচ্চারণটা, মুবারক শুধুমাত্র মাদ হলেই পড়া শুদ্ধ। বুঝতে আচ্ছা। পেরেছেন? দুইটা জিনিস হলেই আমরা যে সহি শুদ্ধ বলি ওইটা শুদ্ধ হয়ে যাবে। একটা হচ্ছে 8টা অক্ষর আছে যারা আ ধ্বনি নেয় না। যেমন খ, হ্যাঁ খ জবর খ, ত জবর ত, হ্যাঁ। তারপর রা, কফ, রা যেমন র। র জবর র। এই এরকম 8টা হ্যাঁ, অক্ষর আছে আটটা। যারা কখনো হুম, আ হবে না। এইটাকে যদি ম্যানেজ করা যায়, আর মাদের আচ্ছা। জায়গায় মাদ হবে, মাছ। যেখানে মাদ নাই সেখানে মাদ হবে না, তাহলেই তাকে আমরা বলতে পারি যে সে সে শুদ্ধ। এরপরে আচ্ছা। যে তাজবিদের নিয়ম আছে সেগুলো হলো আপনার গয়নাগাটির মতো, হ্যাঁ। হুম হুম। পড়লে ভালো, নাইলে অসুবিধা নাই। ঠিক আছে, যে আচ্ছা। হ্যাঁ, মানে একজন মহিলা সে একটা সুন্দর ড্রেস পরে আসলো, বোরকা পরে আসলো, হুম এটাই সে সমাজে আসতে পারবে, যে কোনো জায়গায় সে যেতে পারবে। এখন হুম। তার যদি গয়না থাকে তো ভালো, না থাকলেও অসুবিধা নাই। জি। তাহলে শাররফ না বিকুদুমিকুমুল, আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে কুদুমুন মুবারাকুন। কুদুমুন মুবারক, আপনার আগমন আপনার আগমন বরকতপূর্ণ। বরকতপূর্ণ হোক। কুদুমুন কুদুম মুবারক। মুবারক। হুম, কুদুম মুবারক। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটু, এগুলো আমরা পড়ছি, তারপর আবার বলি, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। শুভ সকাল। সাবাহ আল খাইর অথবা আবার সাবাহ এটার আল উত্তর নূর। হচ্ছে সাবাহান উত্তর নূর। সাবাহ আল নূর, হ্যাঁ। আচ্ছা, শুভ সন্ধ্যা। মাসা আল খাইর, হুম, মাসা আল মাসা আন নূর। নূর, মাসা আল খায়ের, হুম মাসা আন নূর। হুম। আপনার দিনটি সুন্দর হোক। তামান্না তামান্নিয়ান। তামান্নিয়াতি হুম, লাকুম বি ইয়াউমিন জামিল। ইয়াউমিন বিয়াউমিন জামিল। জামিল। আচ্ছা, তামান্নিয়া। তামান্নিয়াতি মানে আমি তামান্না করছি, আমি মানে এক্সপেক্ট করছি, তাই তো স্যার? জি, 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 তামান্নিয়াতি, জি, জি। তামান্নিয়াতি লাকুম ইয়াউমিন জামিল। হুম, তোমার হুম। তোমার জন্য সুন্দর দিন আর দিন কি, আমি আসুক, ইয়ে আপনার করছি, দিন আমরা সুন্দর হোক আর কি, প্রত্যাশা করছি আর কি, হ্যাঁ। প্রত্যাশা করছি। আচ্ছা, আরেকটা হলো তবা নাহারুকুম। তবা তবা নাহারুকুম, নাহারুকুম। হুম। তবা নাহারুকুম। আপনার দিনটি পবিত্র হোক, তবা নাহারুকুম। আমরা যে বিপশটে 1 মাস তবা পড়াইছিলাম নাহার, বুঝছেন, সেখানে হ্যাঁ। সবাইকে তবা নাহারুকুম শিখাইছে প্রথম আচ্ছা। দিন যাই। এখন তো সারা মাস তবা নাহারুকুম বলে সবাই, খুব ভালো লাগে। জুয়েল ভাই। তবা জি, জি, নাহার। প্লিজ। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এটা ত- তওবা আহ, নাহারুকুম হলো তাইলে আপনার আপনাদের হবে না তাইলে? হ্যাঁ, হবে, সমস্যা নাই। মানে না, আপনি আপনার সার্বিক যখন, অর্থের হ্যাঁ দিকে হ্যাঁ বুঝতে আপ পেরেছি, আপনি এটা এক বচনের জন্য বলতে পারেন, হ্যাঁ। বহু বচনের জন্য বলতে পারেন। এক এক বচনকে যখন আপনি বহু বচন দিয়ে সম্বোধন করবেন তখন এটাকে আরো মর্যাদাপূর্ণ করা হয়। হ্যাঁ, মনে করেন তো আপনাকে এমনি আমরা তবা নাহারক নাহারক বললে হবে না, নাহারক। নাহারক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহারক। অবশ্যই শুদ্ধ। কিন্তু আমরা যদি বলি যে আসেন আসেন আপনার আগমনে আমরা আনন্দিত, তো আসছেন একজন হুম। কিন্তু বললাম আপনি, আপনার, আপনাদের, আপনাদের হুম। আগমনে, এটা এটা তার জন্য মর্যাদাপূর্ণ, সম্মানিত। তবা নাহারক। তবা নাহারুকুম। আমরা যেমন সালাম দেই না, অ্যাকচুয়ালি নাজমুল এটা আরিফ ভাই, আমরা গ্রামাটিক্যালি কি ভুল আ- না ভাই? যে ভাই, না 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 না, আমরা সালাম দিই কি গ্রামাটিক্যালি বলে বলেন, সালামে কি না, বলি? আমরা তো একজনকে যদি বলি আসসালামু আলাইকা, এরকম কিন্তু বলতে হবে। বলা তো সেটা শুদ্ধ আসসালামু কিন্তু। আলাইকুম আমরা সবাইকে উদ্দেশ্য হ্যাঁ, করে কিন্তু বলি। আমাদের কারণ প্র্যাকটিস কি? এটার পেছনে বোধহয় আরেকটা ইয়ে থাকে যে প্রত্যেক মানুষের সঙ্গে তো আল্লাহ পাক বোধহয় ওই আল্লাহ পাকের ইয়েও থাকেন, জিনের ইয়েও থাকেন, এরকম একটা বোধহয় ইয়ে আছে, তাই না সেটা এরকম? মনে করেন সেটা তো আর আমরা দেখতে পাই না। না, সেটাই দেখতে পাই না, বাট আমরা এটা তো ধারণা করে নেই। হ্যাঁ, সেই ওটা ওটা একটা সেই ব্যাখ্যা। হিসাবেই আমরা আমি বলি আপনাদের সেটা বলি বলি। আমি বলি ওটা একটা ব্যাখ্যা। হ্যাঁ, ওটা একটা জি ব্যাখ্যা, কিন্তু সেই হিসেবে বলি না। আসসালামু আলাইকুম হচ্ছে সুন্না টার্ম। হুম। কিন্তু আসসালামু আলাইক এটাও মানে ব্যাকরণগত শুদ্ধ। জি জি যেমন আমরা যদি বলি আল্লাহু, উম, এভাবে যদি বলি আল্লাহু উম, কাবির, ঠিক আছে, এটাও তো শুদ্ধ। বা আর রহমান ও কাবির, এটাও শুদ্ধ। বা আরো অনেক রকম শব্দ আছে যেটা বলা যায়। কিন্তু আল্লাহু আকবার বলি না নামাজের মধ্যে, জি। প্রতিটা আপনার ওই যে কমান্ডে। তো এটা হলো সুন্নাহ যে আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু ওটা তো সুপারলেটিভে চলে গেল, তাই না? না না, হ্যাঁ যা গেল, কিন্তু সমপর্যায়ের আরো অনেক শব্দ আছে জি জি যেটা হয়তো ব্যাকরণগত শুদ্ধ কিন্তু ইবাদতের ক্ষেত্রে অশুদ্ধ, মানে হবে না। জি, তো ব্যাকরণগত শুদ্ধ যেটা হবে সেটা তো অবশ্যই বলা যাবে কথার ক্ষেত্রে। সেটাই। আরেকটা হলো যে এক বচনকে বহু বচন দিয়ে আপনার যেমন সম্বোধন করা, সেটা হলো তার জন্য সম্মান সূচক। যেমন আল্লাহ যেমন ইয়ে সূরা ইউসুফে বলতেছেন নাহনু নাকুসু আলাইকুম হ্যাঁ, নাহনু নাকুসু আহসানুল কাসাস। আলাইকা হ্যাঁ, আহসানাল ওখানে আল্লাহ কাসাস। তো একজন বলতেছে, বাট আল্লাহ এখানে নাহনু ইউজ হ্যাঁ করতেছেন, হ্যাঁ, যে এটা আমরা কথা আপনাকে সুন্দর একটা, হ্যাঁ, ঘটনার ওই মাধ্যমে ওই ধরনের আপনাকে। আসছে, হ্যাঁ জি হ্যাঁ। জি। না, এছাড়াও আরবিতে আপনার একজনকে বহু বচনের শব্দ দিয়ে উচ্চারণ করে তাকে সম্মানিত করা হয়। এটার ব্যবহার আছে প্র্যাকটিক্যাল অ্যারাবিকে। বুঝলাম। হুম। ওকে, তবা নাহা রুকু, আর আপনি বলতে পারেন তবা নাহা রুকা, অসুবিধা নাই। নাহারুকু। তো তো তবা মহিলার ক্ষেত্রে নাহা রুকুম নাহারুকি। সবার ক্ষেত্রে বলেন, ওই যে সাথে যারা আছে তাদের জন্য বলেন, হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে তবা নাহা রুকুম, তবা নাহা রুকুম। তবা নাহারুকু। ওকে। এরপর দেখেন আপনার রাত পবিত্র হোক। হুম। তবাত, একটু তবাত লাইলাতুকুম। হ্যাঁ, তবাত লাইলাতুকুম। তবাত লাইলাতুকুম। তবাত, মুয়ান্নাস এই জন্য। তবাত লাইলাত। লাইলাতুকুম। লাইলাতু, হ্যাঁ। তবাত লাইলাতুকুম। আপনার রাত পবিত্র হোক। তারপরে ইনশাআল্লাহ আপনার দিন সুখকর হোক। নাহারুকুম সাইয়িদুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাহারুকুম সাইয়িদুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সকালকে কল্যাণকর করুক। আসাদাল্লাহু সাবাহাকুম। সাবাহাকুম। আসাদাল্লাহু সাবাহাকুম। আচ্ছা, তারপরে আমরা পড়েছি আমাদের সাথে আরবি ক্লাস যারা করেছেন যে মাদি ক্রিয়া অনেক সময় দোয়া অর্থে ব্যবহার হয়। যেমন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সল্লাটা কিন্তু মাদি ক্রিয়া। আচ্ছা, হুম। তারপরে আমরা বলি শাফাকাল্লাহু কামিলান, এই হুম। শাফাটা হচ্ছে মাদি ক্রিয়া। মাদি। হুম? জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার ইলম বাড়ায় দিক। জাদা হুম। ইয়াজিদু, বৃদ্ধি করা, জাদাটা হচ্ছে মাদি। তো এই হুম। আসআদা এটা একটা ক্রিয়া। আসআদা, আসআদা ইউসঈদু। আকরামা ইউকরিমু। জি, ওইটা ফর্ম ফোর। ফোর আর কি। এগুলি কি বালাগার অংশ ওস্তাদ? বালাগা, এগুলি কি বালাগার অংশ?
বালাগার অংশ না, বালাগা হচ্ছে কি, মনে করেন আমরা আহ, আমরা বিভিন্ন সময় বলি না, যেমন মনে করেন আমরা বললাম যে ওনার হাত অনেক দূর আছে, ও ঠিক আছে। হ্যাঁ, এই হ্যাঁ, অলঙ্করণ টাইপের বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওনার হাত অনেক দূর, হুম এটা হুম হুম। বালাগার অংশ, কিন্তু যেটা শাব্দিক ভাবেই বোঝা যায়, হ্যাঁ, এটাকে আচ্ছা। আমরা ওইভাবে বালাগা বলবো না। তবে বলো। কোরআনুল কারীমের যে বালাগা আছে, এইটা কিন্তু খুব সহজ, দুর্ভেদ্য না, হ্যাঁ, মানে এটার হুম। সাথে শাব্দিক বা সহজেই বোঝা যায় এমন বিষয় আছে। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তবে মনে রেখো যেমন আল্লাহ এরকম আছে একটা আয়াত যে অমাকারু অমাকার আল্লাহ, ইন্নাহু খায়রুল মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ হ্যাঁ, তাহলে খায়রুল মাকিরিন। মাকারা ইয়ামকুরু মানে হচ্ছে ষড়যন্ত্র করা। হুম। হুম। এখন আল্লাহ বলছেন অমাকারু, তারা ষড়যন্ত্র করে। অমাকার আল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করেন। ষড়যন্ত্র। আল্লাহু খায়রুল মাকিরিন। নেগেটিভ, নেগেটিভ দিয়ে আল্লাহ হ্যাঁ, ইয়ার বুঝান। পজিটিভিটি হ্যাঁ, বুঝাচ্ছেন, এখানে হ্যাঁ। তখন ব্যাখ্যা স্বরূপ ব্যাপারটা আসে যে হ্যাঁ যখন হ্যাঁ। কেউ যদি আল্লাহর সাথে এমন আচরণ করে, তো আল্লাহ হুম সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সম আচরণ করবেন। এরকম তো হাদিসও হুম আছে যে বান্দা যদি আমার দিকে এক এক বিঘাত আগায়, আমি তার দিকে এক হাত আগাই। হুম হুম হুম। তো ওরকম ভাবে এরকম অনেক রকম আছে ব্যবহার, তবে এটা বোঝা যায়, খুব দুর্ভেদ্য না, বোঝাই যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন। বুঝতে তাহলে আসআদাল্লাহু সাবাহাকুম, আসআদাল্লাহু সাবাহাকুম সুখী করা, পারলাম। আসআদা ইউসইদু মানে হচ্ছে সুখী করা শাব্দিক অর্থে। আসআদাল্লাহু সাবাহাকুম, হ্যাঁ, আল্লাহ আচ্ছা। আপনাদের সকালকে সুখী করুক মানে কল্যাণকর করুক, এটা অসুবিধা নাই, হুম। বলা যায়। আসআদাল্লাহু আওকাতাকুম, হ্যাঁ, আল্লাহ তোমাদের আও কত। অক্তগুলোকে, সময়গুলোকে কল্যাণকর করুক। ওয়াক্তুনের হুম। বহুবচন হচ্ছে আওকাত। আওকাত। হুম। আসআদাল্লাহু আল্লাহু আওকাতাকুম। আওকাতাকুম। আসআদাল্লাহু আওকাতাকুম। এরপরে হলো কেমন আছেন, এটাতে আমরা শিখেছি, তারপর আরো কয়েকটা, এটা আমরা একটু পড়ি। যেমন দেখেন, কাইফা হালুকা কাইফা হালুকুম, দিনকাল কেমন যাচ্ছে, বলেন আপনি আরবি দেখে, দিনকাল কেমন কাইফা তা যাচ্ছে। কাইফা তামুররু বিকাল আইয়াম। কাইফা তামুরু তামুররু তামুররু বিকাল বিকাল আইয়াম, আইয়াম। মাররা ইয়ামুররু আমরা আগের ক্লাসে পড়েছি, অতিক্রম হুম। করা। দিনকাল কেমন কাইফা যাচ্ছে। তামুররু বিকাল আইয়াম। হুম। তারপরে কাইফা তুকদিল আইয়াম, কাইফা কাইফা তুকদিল, তুকদিল আইয়াম। কাইফা তুকদিল তাক আইয়াম, না আকদা কাইফা ইউকদি, তুকদিল আইয়াম, হ্যাঁ। হ্যাঁ, আকদা ইউকদি। তাক তাক দিও ইউজ করে, কাদা ইয়াকদি। কাইফা তাকদিল আইয়াম, ওটা প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে মনে হয় ওস্তাদ, তাই না? কেমন আহ, কাটলো। কাইফা উম, তাকদিল আইয়াম, হ্যাঁ। দিন কেমন কেটেছে, ওটা পাস্টের ক্ষেত্রে জি, হবে, ঠিক আছে, হ্যাঁ অবহিত, কাইফা। হ্যাঁ, জি, হ্যাঁ জি, হ্যাঁ। হ্যাঁ, তাকদিল আইয়াম। হুম কাটানো, হ্যাঁ, কদা ইয়াকদি, হুম কদা হুম ইয়াকদির অনেক অর্থ হয়। হুম হুম হুম। আচ্ছা, এখানে তো তাহলে ভুল আছে, চাপ্টারটাই ঠিক আছে, এখানে তুকদি হুম। হবে না, হ্যাঁ। তাকদিল আইয়ামই হওয়ার কথা, তুকদি জি, কি জি, আক আক না আকদা। ওইটা হয় না, ওইটা দিয়ে হয় না, আকদা ইউকদি হয় না। তুকদিও হবে না তো, হ্যাঁ। কাইফা তাকদিল কাইফা আইয়াম। তাকদিল আইয়াম। হুম। তা কদা ইয়াকদির অনেক অর্থ হয়, একটা হচ্ছে রায় হুম। দেয়া, বিচার করা আর কি, হ্যাঁ। হ্যাঁ, ওটা অকদা কাজী রব, থেকে যেটা। হ্যাঁ, অকদা রব্বুকা, তোমার হুম। রব রায় দিয়েছেন, আর আল্লাহ একটা কাটানো তা'বুদু তাকদিল। ইল্লাল্লাহ, তারকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি যে বইতে পড়েছিলাম যে তুমি ছুটি কেমন কাটালে, হ্যাঁ, কাইফা ঠিক আছে, তাকদিল তাকদি, হ্যাঁ, উতলাতা। সেটাও হবে। আরেকটা সেরকম। অর্থ হয় কাটানো, ঠিক আছে, হুম। কাটানো। তারপরে কেমন অনুভব করছো, শাআরা ইয়াশউরু, কোরআনে অনেকবার তাশউরু। আছে, হ্যাঁ, শাআরা কাইফা ইয়াশউরু, তাশউরুল আন। অনুভব করা, ফিল করা। কাইফা তাশউরুল আন, তাশউরুল আন। কাইফা তাশউরুল আন, এখন তাশউরুল কেমন আন। লাগছে। কাইফা হুম তাশউরুল আন, এখন কেমন হুম। লাগছে। হ্যাঁ, কাইফা তাশউরুল আন, এখন তাশউরুল কেমন আন। লাগছে। তাশউরুল আন। ওকে, হাসানুজ্জামান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আপনাদের কি অবস্থা। মা
আহওয়ালুকুম। আহওয়ালুকুম। হালের বহুবচন হচ্ছে আহওয়াল। হালের বহুবচন হচ্ছে আহওয়াল। মা আহওয়ালুকুম, আপনাদের কি মা আহ অবস্থা? মা আহওয়ালুকুম, আচ্ছা, এখানে তোমার কি? হ্যাঁ, এখানে কয় দীর্ঘী হবে? হ্যাঁ, ওকে। আপনাদের কি অবস্থা? মা আহওয়ালুকুম। কাইফাল ওসরা, পরিবারের সবাই কেমন আছে? হুম? হালিল উস কাইফাল উসরা, হালিল কাইফাল উসরা উসরা। হালিল উসরা বিখাইর। হালিল উসরা বিখাইর। আর গত ক্লাস আমরা শিখেছি কাইফা তাসিরুল উমুর। কাইফা তাসিরুল উমুর। আচ্ছা, কি খবর? মাল আখবার। হুম, মাল আখবার, কি খবর? মাল আখবার, কি খবর? আচ্ছা, তারপরে দেখেন কি হচ্ছে। মা মাজা তাহদুসু। তাহদুসু, মাদা তাহদুসু। তোমার কি হয়েছে? মা বিকা, হ্যাঁ, কি হচ্ছে সেখানে? মাজা হুনাকা। গুড। আর আমরা আবার গত ক্লাসে শিখেছিলাম যে আহ মাদা ইয়াজরি। হুম, কি মাদা চলছে? ইয়াজরি, হ্যাঁ, কি চলছে? ওকে। এরপরে দেখেন উৎসাহ প্রদান করার ক্ষেত্রে, হ্যাঁ, ভালো করেছো মাশাআল্লাহ বলেন, ভালো করেছো মাশাআল্লাহ। আহসানতা, মাশাআল্লাহ। ওকে, গুড পারফরমেন্স, হ্যাঁ, ভেরি গুড মাশাআল্লাহ। বারাকাল্লাহ, আচ্ছা, তারপর আল্লাহ তোমাকে বরকত দান করুন। বারাকাল্লাহু ফিক। গুড, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তোমাকে বরকত দান করুক। বিত্তাওফিক, না না, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ওইটাই আবার বলেন, আল্লাহ তোমাকে বরকত দান করুক। বারাকাল্লাহু ফিক। না, বাতে একটু টান টেনে বলতে হবে। আচ্ছা, বারাকাল্লাহু ফিক। গুড, এইটাই কিন্তু আরবি বলার সৌন্দর্য, ঠিক আছে? আপনাকে একটু বাতে টান আছে তো ওইটাকে টানতে হবে। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিক। গুড। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। বিত্তাওফিক, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। বিত্তাওফিক, ইনশাআল্লাহ। গুড। আল্লাহ, আর তৌফিক দুই দুই রকম, হ্যাঁ, বিত্তৌফিক এতটুকু বলা হয়। আর তারপরে মুআফফাক, বিত্তৌফিক মুআফফাক বিইজনিল্লাহ। বিত্তৌফিক, মুওয়াফফাক, হ্যাঁ, বিত্তৌফিক মুওয়াফফাক ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বা মুআফফাকুন বিইজনিল্লাহ। ওকে। তারপরে দেখেন আরেকটা, অফাকা ইউওয়াফিকু মানে হচ্ছে সামর্থ্য দেওয়া। এইবার সেই ওই যে মাদি ভার্ব যখন দোয়া অর্থে ব্যবহার হয়, অফাকা কাল্লাহ। হুম, অফাকা কাল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। আচ্ছা, হাসানুজ্জামান ভাই, জাওয়াজা ইউজাউবিজু অর্থ কি হবে? জাওয়াজা ইউজাউইজু। হুম, কথা বলতে বলতে ডিকশনারি দেখতে পারবেন। জাওয়াজা ইউজাউবিজু, জা ওয়াও জিম লিখলেই হবে। জাওয়াজা জি, দুই নাম্বার ফর্ম থেকে, ওটা জাওয়াজা কি করবো? ইউজাউবিজু। শুভিত করা, সাজানো না? না না, বিবাহ, বিবাহ দেওয়া, দেয়া, বিবাহ, বিবাহিত বিবাহ, বিবাহ দেওয়া। করা, না না না, করা করা না না, দেওয়া, দেওয়া। দেওয়া দেওয়া, হ্যাঁ, নাকাহায়ান কি হচ্ছে বিবাহ করা। করা, হ্যাঁ। হ্যাঁ, আর দুই নাম্বার ফর্ম থেকে জাওয়াজা ইউজাউবিজু জাওয়াজ বিবাহ জাউজ, দেওয়া। 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 আচ্ছা, বিবাহ কোরআনে আসছে করা, জাহবিজ, বিবাহ, জাউবিস্তু এরকম আসছে কোরআনে। আচ্ছা, বিবাহ করা এবং বিবাহ দেওয়া, এটা হুম। এটা কি ব্যাখ্যা হতে পারে বলেন একজন? কে বিবাহ করে আর কে বিবাহ দেয়? ও, বিবাহ করে মেয়ে কে ছিল? বিবাহ করে, মেয়ে বিবাহ করে, হ্যাঁ হ্যাঁ। মেয়েরা মেয়ের বিবাহ করে। মেয়ে মেয়ে বিবাহ করে হ্যাঁ, আর ছেলের বিবাহ দেওয়া হয়। না, না, উল্টা উল্টা হইছে। হইলো, উল্টা হইলো। ছেলে বিবাহ করে, মেয়ে বিবাহ দেয়া হয়। হ্যাঁ হ্যাঁ এই জন্য হ্যাঁ। কেউ একজন ইয়ে দেয় আর কি, জি পাত্রস্থ করা বলেন জি আমরা যেটা জি বলি জি। সেটা। ছেলে, হাসানুজ্জামান ভাই, অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া ছেলে একা বিয়ে করতে পারে, এই জন্য বাবা মাকে বলতে হবে এমন কোনো নির্দেশনা নাই কোরআন হাদিসে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, অর্থাৎ তার মানে এই না যে সে একা একা যে বিয়ে করবে, মানে মানে অ্যাকর্ডিং টু আইন আমি বলছি, হ্যাঁ। অর্থাৎ ছেলের বিবাহ করতে কোনো গার্ডিয়ান লাগে না। সে সে মেয়ে, সেই যথেষ্ট যদি তার মহরানা থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, মেয়ে একা বিয়ে করতে পারে কি পারে না এই নিয়ে অনেক
বিতর্ক আছে, একাডেমিক বিতর্ক। তবে মোটামুটি আপনার সারা পৃথিবীতে আমরা যদি বলি যে পরিমাণ স্কলার, অধিকাংশের মতে মানে শুধুমাত্র হানাফি মাযহাব বাদে আর অন্যান্য মাযহাবে একা একা মেয়ে বিবাহ করতে পারে না। ঠিক আছে, বিবাহ তাকে দিতে হয়, মানে সে তার অরিজিনাল অভিভাবক দ্বারা পাত্রস্থ হবে। আচ্ছা, অরিজিনাল অভিভাবক বলতে মনে করেন একটা মেয়ের বাবা আছে, তাহলে বাবাই মানে তার যে ডিসিশন মেকার, সে হলো তার গার্ডিয়ান। যে এই মেয়েটার যাবতীয় ডিসিশন কে নেয়, মনে করেন তার বাবা নাই, মামার কাছে বড় হয়েছে, তাহলে মামা তার অরিজিনাল অভিভাবক। মামা নাই, তার ভাইয়ের কাছে সে বড় হয়েছে, তাহলে ভাই তার অভিভাবক। চাচার কাছে বড় হয়েছে, তাহলে চাচা তার অভিভাবক। কেউ না কেউ আছে যে ওই মেয়েটাকে দেখাশোনা করে, তার ডিসিশন মেক করে, সে হলো ওয়ালি, হ্যাঁ, বা অভিভাবক। স্যার, আরেকটা বিষয় জানার ছিল। ধরুন কোনো একটা ছোট শিশুকে আহ, ছোট অবস্থায় অন্য কেউ নিয়ে নিয়েছে আর কি, হুম হুম। মানে পরিচয় গোপন করে। তো ইসলামী শরিয়াত অনুযায়ী ওই মেয়ের যখন বিয়ে হবে, তখন কি তার বাবার প্রয়োজন আছে? না, এখন কি হয়েছে না হয়েছে এইভাবে করে বলা যায় না। ঠিক আছে, পুরা ঘটনা বুঝতে হবে, মানে আপনি যতটুকু বলছেন এটার উপর ভিত্তি করে বলা যায় না যে এটা কি হবে। কি হয়েছে না হয়েছে সব শুনতে হবে, হ্যাঁ, তারপরে বলা যায়। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা বলি, যে ছেলেরা বিবাহ করে, এটা হলো নাকাহা ইয়ানকিহু। আর জাওওয়াজা ইউজাউবিজু হচ্ছে মহিলাদেরকে বিবাহ দেওয়া হয়। অর্থাৎ এইবার আমরা ওই যে অবিবাহিতের জন্য দোয়া আছে, আরবরা বলে, জিজ্ঞেস করে যদি তুমি কি বিবাহিত, না, তাহলে জাওয়াজাকাল্লাহ, আল্লাহ তোমাকে বিবাহর ব্যবস্থা করে দিক, হ্যাঁ, দোয়াটা এরকম আছে। আনতা মুতাজাওবিজুন। সেটা তো আর একটা, সেটা হচ্ছে যে তুমি কি বিবাহিত কিনা। আর একটা জি। দোয়া হলো অবিবাহিত ছেলে বা মেয়ের জন্য, জাওয়াজা কাল্লা বা জাওয়াজা কিল্লা, আল্লাহ তোমাকে বিবাহ দিয়ে দিক, সহজ করে দিক বা তৌফিক দান করুক। তা আমরা, আমি এক বছর ঢাকায় ছিলাম, ওইখানে সবাই আরবি কথা বলতো আর কি। আমি সবচেয়ে ছোট ছিলাম বয়সে, তো আমাকে সবাই খুব আদর করতো। আমি একটু পাকা পাকা কথা বলতাম, আর একটু কম্পিউটার ভালো পারতাম, সবাই হেল্প করতাম এই কারণে। তো ওনারা ওরকম একজন আর একজনের বলতো সাওয়াজা কালাত, আমি একদিন বলে ফেললাম যে সানিয়ান। তা সবাই খুব মজা পাইছে, মানে দুইটা বিয়ের তৌফিক দিক আল্লাহ তোমাকে, হ্যাঁ, একজনকে বললাম। ওইদিকে যা 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 যাক আল্লাহ বলতে যায় ভুল করে যাওয়া যাক আল্লাহ বলতো নাকি জেনে না শুনেই না না, বলতো? সত্যি সত্যি বলতো, মানে জেনুইনই ফান বলতেছে করে, একজন আর একজনকে, হ্যাঁ। ফান করে আছে। তা আমি তখন পাশ দিয়ে বলছি সানিয়ান, না? তা সবাই খুব মজা পাইছে যে দুইটা আর কি, হ্যাঁ। তো জাওয়াজাকাল্লাহ, হ্যাঁ, অবিবাহিত ছেলে বা মেয়েকে আমরা বলতে পারি যে চায় যে তার বিবাহ হোক, তার জন্য দোয়া, জাওয়াজাকাল্লাহ, আল্লাহ তোমাকে বিবাহ দিক। এখানে আছে অফফাকাকাল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। অফফাকা, অফফাকানি, অফফাকানি আল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করুক। অফফাকাকাল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। অফফাকাহুল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করুক। আল্লাহ। হ্যাঁ, ওয়াসাদ্দাদা, ওয়াসাদ্দাদা খুতাকা, ওয়াসাদ্দাদা খুতাকা। আচ্ছা, আল্লাহ অসাদ্দাদা আপনার, খোদা। আল্লাহ সঠিক আপনাকে, কথা রাখো। আল্লাহ আপনাকে হায়াত ও সুন্দর জীবন দান করুক। হাইয়াকাল্লাহ অবাইয়াকা, হাইয়াকাল্লাহ অবাইয়াকা, হাইয়াকাল্লাহ ওয়াবাইয়াকা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এটা তো আমাদের সবার প্র্যাকটিসে আছে। এটা এটা দুই তিন ভাবে বলা যায়। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহু জাযাকাল্লাহ। ইয়াজজিকাল খায়র, আল্লাহু ইয়াজজিকাল খায়র, দুই ভাবেই বলে মাদি মুদারি যোগ করে, হ্যাঁ, জাযা ইয়াজজি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর একটা বলা হয় জাযাকাল্লাহু ওয়া আহসানাল জাযা, হ্যাঁ, আল্লাহ তোমাকে মানে সর্বশ্রেষ্ঠ সুন্দর প্রতিদান দিক, সেরা প্রতিদানটা তোমাকে দেওয়া হোক। তবে আচ্ছা, জুজিতা খয়রান, জুজিতা খয়রান, আপনি এটা হচ্ছে প্যাসিভ থেকে, হ্যাঁ, জুজিতা খয়রান, আপনি উত্তম প্রতিদান প্রাপ্ত হন।
এবার আসআদাকাল্লাহ, আল্লাহ তোমাকে সুখী করুক। আসআদাকাল্লাহ, আসআদাকাল্লাহ ইয়া আখি, হ্যাঁ, আসআদাকুমুল্লাহ ইয়া আখি। ওকে, আমরা নববিবাহিতদেরকে বলতে পারি, যদিও সুন্নাহ দোয়া আছে, তারপরেও এটা সংক্ষেপে প্রথম চোটেই বলা যায় আসআদাকুমুল্লাহ। যে কেউ যদি যখন আমাকে বলল যে আমি বিবাহ করছি আমার জন্য দোয়া করেন, তাহলে আসআদাকুমুল্লাহ। হুম? আমাদের দেশের লোক আস- খাইতে চায় শুরুতেই, মানে বিবাহ শুনলেই যে খাওয়া বানা, দাওয়াত দাও না ইত্যাদি। বিয়ে তো সহজ, ছেলে সে তৌফিক হলে সে অলিমা করবে। এছাড়া একটা ছেলের বিবাহের প্রথম দায়িত্ব হচ্ছে বিবাহ করে সে প্রচার করবে, বলে বেড়াবে মানুষের কাছে যে আমি বিবাহ করছি। হ্যাঁ, এটা হলো তার সামাজিক সবচেয়ে বড় দায়িত্ব। আর সে খাওয়াবে যদি তার আর কি সামর্থ্য থাকে। তা এখন তো আপনার এটা কঠিন হয়ে গেছে, চট্টগ্রামে নাকি 25 লাখ টাকা না হলে বিয়ে করা যায় না। আর ঢাকায় সেটা তো একটু কম, হয়তো 10 লাখ 8 লাখ টাকা, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমরা খেতে না চেয়ে আমরা বলে দেব আসআদাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সুখী করুক। আসআদাকুমুল্লাহ। আচ্ছা, আত হ্যাঁ, আতামান্নি লাকা কুল্লা তৌফিক ওয়ান নাজাহ, আতামান্নি লাকা কুল্লা তৌফিক ওয়ান নাজাহ, পূর্ণ তৌফিক ও সফলতা প্রত্যাশা করছি আপনার জন্য। ওকে, আমার প্রত্যাশা আপনি ভালো থাকুন। আতামান্নি আন তাকুনা বিখাইর, আতামান্নি আন তাকুনা বিখাইর, আমরা এটা বলি, প্রায় বলি যে আমি আশা করি আপনি ভালো থাকুন, যা আপনি ভালো আছেন, ভালো আছেন, এটাও বলা যায়। আতামান্নি আন তাকুনা বিখাইর, আতামান্নি আন তাকুনা বিখাইর। আচ্ছা, এবার হলো বিদায়। হ্যাঁ, ওয়া ইলাল লিকা, ওয়া ইলাল লিকা, বা শুধু ইলাল লিকা। হ্যাঁ, ইয়া আখি ওয়া ইলাল লিকা, আবার দেখা হবে। ইলা লিকা ইন করিবিন, ইলা লিকা ইন করিবিন, হ্যাঁ, দ্রুত অচিরেই দেখা হবে, খুব নিকটেই দেখা হবে আবার। ইলা লিকা ইন করিবিন ইনশাআল্লাহ। ওয়াদাআন ইয়া সাদিকি, ওয়াদাআন বিদায়ের আরবি হচ্ছে ওয়াদাউন আরবিতে। হ্যাঁ, বাংলার সাথে মিল আছে, বিদায় অদায়, ঠিক আছে। বিদায়াতুন শেষ, দেখা মানে বিদায়। ওয়াদাআন ইয়া সাদিকি, ওয়াদাআন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আরাকা করিবান ইনশাআল্লাহ, আরাকা করিবান ইনশাআল্লাহ, এটা আমরা বলি ইনশাআল্লাহ আবার দেখা হবে। আরাকা করিবান ইনশাআল্লাহ, আরাকা করিবান ইনশাআল্লাহ, আরাকা করিবান ইনশাআল্লাহ। ওয়াফাকাকাল্লাহু কুল্লাল খাইর, ওয়াফাকাকাল্লাহু কুল্লা খাইর, আরাকা করিবান ইনশাআল্লাহ ইয়া সাদিক। ওকে, আচ্ছা, মা আসসালামা এটা আমরা পড়ে নেব, অসুবিধা নাই এটার থেকে। আচ্ছা, আতাউর রহমান ভাই আপনি কি আছেন? আতাউর রহমান। স্যার একটু পরে বলি, আমি খাবার খাচ্ছি। ঠিক আছে, খান। ঠিক আছে, আতাউর রহমান মানে কি হবে? আতাউর রহমান ভাই আপনি খান, অসুবিধা নাই। অনেকের নাম হয় না আতাউর রহমান, এটার মানে কি হবে? আতাউন মানে হচ্ছে দান, হুম। আতাউন, আইন ত আলিফ হামজা, হ্যাঁ, রহমানের দান, দান। হুম, আতাউর রহমানি, রহমানের দান। রহমানের দান বা রহমানের পুরস্কার। হুম, হুম। ওকে, আতাউল্লাহ, আবার আছে আতাউল্লাহ, আল্লাহর দান, আতাউর রহমান, হ্যাঁ, রহমানের দান। আচ্ছা, আমরা একটা গল্প পড়বো, সেটার জন্য কয়েকটা শব্দ লাগবে, শব্দগুলো আমরা একটু মুখস্থ করে নেই। কিছু শব্দ আমাদের মুখস্থ আগে থেকেই আছে, আর কিছু শব্দ আমরা এখন পড়বো। আমানা, আমানা, বিশ্বস্ততা, লয়ালিটি, আমানা, আমানা। মাতজার, তাজারা ইয়াতজুরু একটা ভার্ব আছে, ব্যবসা করা। তাজারা ইয়াতজুরু নাসারা ইয়ানসুরু থেকে আসে। এটার ইসমুল মাকান হলো মাতজার। মাতজার, মাতজার মানে হলো ব্যবসা কেন্দ্র, বা আমরা দোকান বলতে পারি। মাতজার, যেখানে বসে ব্যবসা করে লোকে আর কি।
মাতজার তাজ দোকান। তাজিরুন, তাজিরুন যদি ইসমুল মাফুল, ওস্তাদ কি বলেন, মাফুল হয় না, মাজুরুন। মাতজুরুন হয় কিন্তু ব্যবহার হয় না, বুঝছেন এখানে মানে মাজজার ইউজ হয় না। না না, মাতজার তো মাকান, হ্যাঁ, স্থান ইসমুল সূচক। মাকান। আর ইসমুল মাফুল তো হচ্ছে অবজেক্ট হয় যেটা, মানে ব্যবসাকৃত। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তা ব্যবসাকৃত শব্দ তো এভাবে ব্যবহার হয় না, মানে হুম। প্রয়োজন হয় না আর কি। মাতজার তাজিরুন তো ঠিক আছে, হ্যাঁ ইসমুল হ্যাঁ, ফাইল ঠিক তাজিরুন আছে, ফাইল, তাজিরুন। ব্যবসায়ী। হ্যাঁ, আর মাতজার হচ্ছে ওই যে মাকান, অ্যাডভার্ব অফ প্লেস, আচ্ছা আচ্ছা, মাতজার। ওয়াসুকা, ওয়াসুকা, কারুমা, কারুমা ভার্ব থেকে, কারুমা ইয়াক রুমু, কারুমা, সরি, এটা হচ্ছে, হ্যাঁ কারুমা, না কারুমা না, সরি, ওয়াসুকা। অসুকা, হ্যাঁ ঠিক আছে। অসুকা হচ্ছে কারুমা কারুমাই থেকে। ইউক্রিমু, হ্যাঁ। হ্যাঁ কারুমা কারুমা থেকে, ইউক্রিমু। কারুমা ইয়াক রুমু হয়। হ্যাঁ, ইয়াকরুমু হয়, হ্যাঁ। আচ্ছা। অসুকা, অসুকা, হ্যাঁ ঠিক আছে। অসুকা ইয়াসিকু, অবস্থা, আস্থাবান হওয়া। হ্যাঁ, টু বি কনফিডেন্ট, আস্থাবান হওয়া। আমিনুন, আমিন, হ্যাঁ বিশ্বস্ত, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আল আমিন, বিশ্বস্ত। হ্যাঁ, আমিন। মিহজাফা, 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 ওয়ালেট, মিহজাফা, এটাকে মাহজাফাও বলা হয়। হ্যাঁ, মিহজাফা বা মিহফাজা, ও সরি মিহফাজা। মিহফাজা, হ্যাঁ হ্যাঁ সরি, ওস্তাদ। মিহফাজা, মিহফাজা, আমি ভুল বলছিলাম। মিহফাজা মাহফাজা দুইটাই বলা হয়। হ্যাঁ, মিহফাজা মাহফাজা, ওয়ালেট, মিহফাজা মাহফাজা। মামলুউন, মামলুউন, পরিপূর্ণ, ভরা। মামলুউন, মামলুউন, পরিপূর্ণ, ভরা। সাল্লামা ইউসাল্লিমু, এটার দুইটা অর্থ হয় খুব কাছাকাছি, একটা হচ্ছে সালাম দেওয়া, আর একটা হলো উপস্থাপন করা, পেশ করা। যেমন আমি আমার খাতাটা টিচারের সামনে উপস্থাপন করলাম। হ্যাঁ, তাহলে সাল্লামা, তাহলে সাল্লামা ইউসাল্লিমু। হ্যাঁ, সাল্লামতু, সাল্লামতু দাফতারি আমামাল মুদাররিসি, সাল্লামতু দাফতারি আমামাল মুদাররিসি, আমি আমার খাতাটা শিক্ষকের সামনে উপস্থাপন করেছি। গদি, আচ্ছা এটা তো আমরা পড়েছি আগের ক্লাসে, এটা নাই। আচ্ছা সাহিব, এটা আছে। সাহিব, সাহিব শব্দটা আরবিতে ব্যবহার হয় মালিক বোঝাতে বা কোনো কিছু ওয়ালা। হ্যাঁ, আর বন্ধু সঙ্গী এই অর্থেও হয়। তো সাহিব মালিক, হ্যাঁ, সাহিবুল মাল, সম্পদের মালিক। সাহিবুদ দোকান, দোকানের মালিক। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে সাহিবে নিসাব বলা হয়। হ্যাঁ, সাহিবুন নিসাব, মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক। হ্যাঁ, সাহিবুন নিসাব। তো এরকম ভাবে সাহিব, সাহিবুল কোরআন, কোরআনওয়ালা, মানে কোরআন যে ধারণ করে। ওকে, তাহলে আমরা এই গল্পটা এখন পড়ি। এটা সুন্দর একটা গল্প। আপনাদেরকে দেখানোর আগে আমি আমাদের বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম, মজা পাচ্ছিল, কার্টুন দেখে গল্প বললাম। তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি পাইলে কি করবা। তা বলছে যে দিয়ে দেবে, কিন্তু একটুখানি লোভ হবে তার নাকি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই গল্পটা আমরা পড়ি। আপনাদের মধ্যে থেকে একজন পড়েন প্রথমে। মিজানুর রহমান ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আমানা। না না না, আল আমানা। ও আল আমানা, হ্যাঁ। আল আমানা। ফিকারিয়াতিন সাগীরা কানা হুনাকা ফাতান ইউদআ আলিয়ান। ফিকারিয়াতিন সাগীরা, এক ছোট্ট গ্রামে, কানা হুনাকা, সেখানে বাস করত, ফাতান ইউদআ আলিয়ান,
এক ছেলে বাস করতো যার নাম ছিল, যাকে ডাকা হতো আলী বলে। হুম, দা ইউদা ইয়েদ আলী, ও থেকে ইউদা হচ্ছে প্যাসিভ। ইউদা প্যাসিভ, হ্যাঁ, ডাকা হতো আলী বলে। ওয়াকানা আলিউন ইয়ামালু ফি মাজজারিন সগিরিন। ওয়াকানা আলিউন ইয়ামালু, আলী কাজ করত, কানা ইয়ামালু, এই কানার সঙ্গে যেহেতু প্রেজেন্ট ইউজ করলে পাস্ট অর্থে আসবে, তাই তো ওস্তাদ? ওয়াকানা আলিউন ইয়ামালু ফি মাজজারিন সগিরিন, আলী একটি ছোট্ট দোকানে কাজ করত। মাজ্জারিন ছোট দোকান না মার্কেট? মাতজার মানে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আর ব্যবসা সগির কেন্দ্র, ছোট। ছোট ছোট ব্যবসা দোকান, কেন্দ্রে দোকানও বলা যায়, দোকান। মাতজার দোকানও বলা যায়। হুম, আচ্ছা, সাগিরুন। ওয়াকানা সাহিবুল মাজজারি ইয়াসিকু বি আলিইন কাসিরান। ওয়াকানা সাহিবুল মাজজারি, মানে এই দোকানের মালিক বা ব্যবসা কেন্দ্রের মালিক, ইয়াসিকু বি আলিইন কাসিরান, আলীর উপর নির্ভর করত অনেক, প্রচুর ভাবে, অনেক আস্থাবান ছিল। আস্থাবান ছিল, আলীর প্রতি আস্থাবান ছিল। লিয়ান্নাহু কানা আমিনান, কেননা সে ছিল বিশ্বস্ত, আলী মাশাআল্লাহ। বিশ্বস্ত ছিল। লিয়ান্নাহু কানা আমিনান, কারণ আলী বিশ্বস্ত ছিল। ফি ইয়াউমিন মিনাল আইয়াম, একদিন, ওয়াজাদা আলীউন, আলী পেল, ফিল মাজ্জারি, সেই ব্যবসা কেন্দ্রে, মেহফাজাতান মামলু আতান বিল মালি, মানি ব্যাগ পেলো, যে পরিপূর্ণ টাকা, টাকা টাকা ভর্তি একটি মানি ব্যাগ পেলো আর কি। মামলু আতান বিল মালি, বিল মাল বলতে এখানে টাকা ভর্তি একটি মানি ব্যাগ পেলো। লাম ইয়াখুজু আলিউন, আলিউল মেহফাজাতা লি নাফসি। লাম ইয়াখুজ, আলী টাচ করলো না বা ধরলো না, আলিউন আল মেহফাজাতা লি নাফসি, বা মানে সে নিল না, নিজের জন্য রাখলো না, মানিব্যাগটা সে মানে নিজের কাছে রাখলো না। কি করলো? বাল, বরং, সাল্লামাহা লি সাহিবিহিল মাজ্জারি, বরং সে এটা সংরক্ষণ করে রাখলো বা না, আহ, সাল্লামা ইউসাল্লিমু পেশ করা। পেশ করো, বাল সাল্লামাহা, এবং সেটা পেশ করলো লি সাহিবিল মাজ্জারি, ওই ব্যবসা কেন্দ্রের মালিকের নিকট পেশ করলো। সাকারা সাহিবুল মাজ্জারি আলিয়ান আলা যাতে আমানাতিহি। সুন্দর। সাকারা সাহিবুল মাজ্জার, দোকানের মালিক, শুক্রিয়া করলো বা ধন্যবাদ জানালো, আলিয়ান, আলীকে, আলা আমানাতিহি, তার বিশ্বস্ততার জন্য। ওয়াবাদা ফাতরাতিন ওয়াজিজাতিন, এবং কিছুক্ষণ পর, ফাতরাতিন ওয়াজিজাতিন মানে হলো কিছু সময় পর বা কিছুক্ষণ, কিয়ৎক্ষণ পর, আদা সাহিবুল মাদ আদা সাহিবুল মেহফাজাতি লিল বাহসি আনহা। আদা সাহিবুল মেহফাজাতি, আদা ইয়াউদু ফিরে আসা। আদা ইয়াদু, ফিরে আসা, সাহিবুল মেহফাজাতি মানে ওই মানিব্যাগের মানিব্যাগের মালিক মালিক। ফিরে আসলো, লিল বাহাসি আনহা, মানে ওই আলীর খোঁজে, না না মানে না, সে ওই মানিব্যাগটা, মানিব্যাগের খোঁজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিল বাহাসি মানে মানিব্যাগটা যে ফেলে গিয়েছিল সে তার খোঁজে মাজারে আসলো, মালিকের কাছে। হুম হুম হুম। কানা মাসরুরুন জিদ্দান আইন্দামা ওয়াজাদা মেহফাজাতহু, এবং সে অত্যন্ত আনন্দিত হলো যখন সে মানিব্যাগটি অক্ষত অবস্থায় বা খুঁজে পেল, তার মানিব্যাগটি হেফাজতাহু কামিলাতান। মাহফাজাত কামিলাতান, পরিপূর্ণ অবস্থা, মানে যেরকম ছিল পরিপূর্ণ অবস্থাতেই ফেরত পেল। হুম, ওয়া আতা আলিয়ান, এবং আলীকে সে দিল, মুকাফাতান তাকদীরান লি আমানাতিহি, এবং আলীকে সে পুরস্কৃত করলো, মুকাফাতান তাকদীরান লি আমানাতি, তার বিশ্বস্ততার জন্য এই মালিক আলীকে পুরস্কৃত করলেন। হুম, মাশাআল্লাহ। গুড। মুকাফাতান তাকদীরান। আচ্ছা, এবার হাসানুজ্জামান ভাই আপনি পড়েন। হি, আচ্ছা উপর থেকে পড়ি।
আল আমানা হুম। ফি করিয়াতিন সগীরাতিন। হাসানুজ্জামান ভাই, আপনি কি আজকে বাসায়? জি স্যার। এবং আপনার আজকে সুন্দর লাগছে আর কি ভয়েস। ওইখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়। কেন, এত বড় কোম্পানি, তার নেটওয়ার্কের সমস্যা কেন? আসলে ওখানে অফিস স্টাফরা অন্য নেট ইউজ করে, সেখানে বোধহয় জামার লাগানো আছে, আমাদেরটা ঠিক ক্যাচ করে না। ও আচ্ছা, কেন? আমাদেরও অফিসের সিম, কেন ইন্টারনেট ফ্রি। আপনাদের অন্য বড় ইন্টারনেট নাই? মানে আমাদের এই যে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, কিন্তু আমাদের হচ্ছে জন্য পার্সোনাল সব সিম করে দিয়েছে আর কি। ও আর আচ্ছা, আর যেন যেন আপনাদের অবজার্ভ করতে পারে মনে হয়, এই জন্য। না, ওই আমাদের ইউজের জন্য বাড়ি থেকে কল হয়, ডিউটি যেতে হয়, আসতে হয়, ও এই আচ্ছা জন্য আচ্ছা, কোম্পানির ওনারা ফেসিলিটি সিমও দিয়ে দিয়ে রাখছে। দিছে। তো ওইটা হ্যাঁ খরচ দেয়, সিমের খরচ হ্যাঁ দেয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বা পুরো ফ্রি করে দিয়েছে। মাশাআল্লাহ। ইন্টারনেট এবং কল লাইফ টাইম ফ্রি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে খুবই ভালো কোম্পানি আপনাদের। মাশাআল্লাহ, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে, যত গল্প শুনছি সেখান থেকে অনেক কিছু শেখার আছে আসলে। আল্লাহ তাদের ইমান দিক, তাহলে পরিপূর্ণ মানুষ হবে তারা। এছাড়া তো সবই আছে, মানে ইমান ছাড়া দুইটা জিনিস নাই তাদের, এক হলো ইমান নাই, আর হলো ওয়াশরুমে পানি থাকে না, বুঝছেন? মানে ওইটাকে কি বলে, হ্যাঁ টয়লেট যেটা, হ্যাঁ টয়লেটে পানি থাকে না, আর ইমান নাই। ইমান না থাকলে তো আর কিছু নাই, আর কি বলবো। সবগুলোই ইমান নাই তো কিছু। স্ট্যান্ডিং টয়লেট। আচ্ছা, বলেন প্লিজ। ফি করিয়াতিন সগীরাতিন, একটি ছোট গ্রামের মধ্যে। না না না, কানা আচ্ছা ফি করি, হ্যাঁ একটা ছোট গ্রামে, জি ঠিক আছে। কানা হুনাকা ফাতান ইয়াদআ আলিয়ান, একটি যুবক ছেলে থাকতো যাকে আলী বলে ডাকা হতো। ইয়াদ আ, হুম, দা ইয়াদুয়া থেকে আসছে, ইয়াদা ইয়াদ আ হচ্ছে প্যাসিভ রয়েছে, তাই তো স্যার? জি জি, ইউদা, হ্যাঁ প্যাসিভ হয়েছে। জি। ওয়াকানা আলীউন ইয়ামালু ফি মাতজারিন সগীরিন, এবং আলী একটি ছোট দোকানে কাজ করত। আমালা ইয়ামালু, কাজ করা। আমিলা ইয়া আমালু, সামিয়া আমিলা থেকে আসে। ইয়ামালু। হ্যাঁ সামিয়া থেকে। আমিলা। ওয়াকানা সাহিবুল মাতজারি ইয়াসিকু বি আলিয়ান কাসিরন, এবং দোকানের মালিক আলীকে খুব বেশি। স্যার, ইয়াসিকুর অর্থ? ও আস্থাবান হওয়া, মালিক আচ্ছা, আস্থাবান ছিল, আপনি ভেবে ভরসা বলতে করত। পারেন, যেহেতু কানা আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ভরসা, ভরসা করত। লিআন্নাহু, কেননা সে, কানা আমিনান, কেননা সে খুব বিশ্বস্ত ছিল। ফি ইয়াউমিন মিনাল আইয়ামিন, কোন একদিন। হুম, ওয়াজাদা আলিউন, আলী পেল। ফিল মাতজারিল, দোকানের মধ্যে। মিহফাজাতান মামলু আতিন বিল মাল, একটি উম, টাকা ভর্তি মানি ব্যাগ। হুম। লাম ইয়াখুজ, সে কিছুই নিল না। লাম ইয়াখুজ আলিউন, আলী কিছুই নিল না। লিল মিহফাজাতিন লিনাফসিহি, মানি ব্যাগটি সে নিজের কাছে রাখলো। না না, লাম ইয়াখুদ আলিয়ুন মিহফাজাতা লিনাফসি, সে নিজের জন্য কিছু নিল না। আচ্ছা, এইরকম নিজের অর্থ জন্য আপনি বলতে পারেন। আচ্ছা, লি আছে, না, নিজের জন্য কিছু রাখলো না। বাল সাল্লামাহা লি সাহিবুল মাতজারি, সাহিবিল। সাহিবিল মাতজারি, বরং সে দোকানের মালিকের কাছে সেটি অর্পণ করলো, ফেরত দিল। হুম। সাকর, সাকারা। সাকর, সাকার। সাকার সাহিবুল মাতজারি
আলী আন আলাল আমানাতিহি, হুম হুম দোকানের মালিক তাকে আলীকে ধন্যবাদ দিল তার বিশ্বস্ততার জন্য। হুম। ও বাদা ফাতারতিন ওয়াজিজাতিন, গুড। ও বাদা ফাতারতিন ওয়াজিজাতিন, ফাতরাতিন। ফাতরত, এবং পরে, স্যার এটার মানে কি ফাতরতিন ফাতরাতিন ওয়াজিজা আপনি একসাথে বলতে পারেন সংক্ষিপ্ত সময়। আচ্ছা ফাতরাতিন ওয়াজিজা। হ্যাঁ, আচ্ছা, ফাতরাতুন ফাতরতিন ওয়াজিজা। কিছু, আচ্ছা, অল্প কিছুক্ষণ পরে, হুম আদ সহিবুল মেহফাজাতি, ফিরে এলো মানিব্যাগের মালিক, হুম লিল বাহাসিল আনহা, হুম বাহাসি খোঁজার, সেটি হুম খোঁজার জন্য। গুড। কানা মাসরুরন জিদ্দান, এবং আহ, তিনি খুবই খুশি হলেন, ইনদামা ওয়াজাদা, ইনদামা ওয়াজাদা মিফাজাতুহু, আচ্ছা, সে কামিলা খুব আরেকটু খুশি বাকি হলো। আছে। ও, কানা মাসরুরান জিদ্দান ইনদামা ওয়াজাদা মিহফাজাতাহু কামিলাতান, আচ্ছা, হুম। তার পরিপূর্ণ মানিব্যাগটা সেখানে পাওয়ায় সে খুব খুশি হলো। হ্যাঁ মানে পরিপূর্ণ মানিব্যাগ না, মানিব্যাগটা পরিপূর্ণভাবে পেয়েছে সে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ যেমন ছিল তেমনই আছে আর কি। হ্যাঁ, টাকা পয়সা খোয়া যায় না এরকম। আলিয়ান না, ওয়া মুকাফাত, আতা। ও আত আলিয়ান, সে আলীকে ডাকলো। না না, আতা ইউতি দান করা, দেওয়া, আচ্ছা, প্রদান করা। ও আত আলিয়ান, সে আলীকে দিল হুম মুকাফফাতান তাকদীরান লি হুম আমানাতিহি, তার বিশ্বস্ততার জন্য পুরস্কার। গুড। স্যার হাসানুজ্জামান ভাই এখানে আমি পুরস্কারটা হচ্ছে এই তাকদি মুকাফফাতান, মুকাফাআতান, মুকাফাআতান। আচ্ছা, একটা মুকাফাত। একটা একটা ব্যাকরণগত প্রশ্ন করি। সবার যে কেউ উত্তর দিতে পারেন। হাসানুজ্জামান ভাই আপনাকে বলি, যে কেউ উত্তর দিতে পারবেন। ওয়া আতা আলিয়ান এটার অর্থ কি হবে? আচ্ছা, সে আলীকে দিল। গুড। আর যদি এখানে আলী এখানে আলিয়ুন হতো? তাহলে আলী ডুয়ার হতো, আলী দিয়েছে, গুড আলী গুড, ডুয়ারের জায়গায় থাকতো, ভেরি আলী গুড। দিত। তাহলে এইখানে ডুয়ার কই? এখানে ডুয়ার মুস্তাতির, গুড। হ্যাঁ, মান হুয়া মুস্তাতির তাকদীরান। হুয়া, মান হওয়া। তাকদিরহু ইলা, ইলা যে মালিক, ওই তো, মেহফাজের মালিক। না, তাকদীরান হুয়া এভাবে বললে ভালো হবে। তাকদীরান হুয়াটা হুয়া। হইলো ওই যে আগে মেহফাজতুল মালিক যে সে দিল, হ্যাঁ হ্যাঁ। তাই তো। তাহলে হ্যাঁ, এরকম। মানিব্যাগের যে মালিক সেই তো হ্যাঁ দিল, হ্যাঁ, হ্যাঁ। ফাইলুন মুস্তাতিরুন তাকদীরুহু আনা। ঠিক আছে, আনা ওয়া এভাবে হুয়া। এভাবে। স্যার এইটা ভেরি, বুঝলাম না, এটা যেটা বললেন। মানে ফাইলুন মুস্তাতিরুন মানে এটা ডুয়ারটা উজ্জ্ব আছে। আচ্ছা, জি। তাকদীরুহু তার তার মান বা ওই। তার মান, হ্যাঁ, তাকদির, হুয়া। তার মান হওয়া। জি হুয়া জি। মানে সেটা হুয়ার মানে আছে, মানে সে এরকম। হ্যাঁ, জি, বুঝতে গুড। বুঝতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, শুকরান জাজিলান। ইলাল লিকাই ইনশাআল্লাহ। আরাকুমুল্লাহু করিবান বাদাল উসবুই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া আসআদাকুমুল্লাহু সিহহাতান তাইয়িবাতান। طاب طابت ليلتكم. وفقكم الله كبيرا وجميلا. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।